তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমরা 3 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 4 থেকে স্টার্ট করব। তো 4 নম্বর কি বলেছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতিক নির্ণয় করি। আগের অঙ্ক যেরকম ছিল মধ্য, তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক, এবার মিডিল একটা জানতে চেয়েছে, অর্থাৎ মধ্য সমানুপাতিক। কার কার নাকি 5 ও 80 এদের মধ্যে মিডিল সমানুপাতিক, তার মানে জানি না, তাহলে ধরে নিচ্ছি, ধরি 5 ও 80 এর মধ্য সমানুপাতি x, তাহলে কি হবে 5, তাহলে মিডিলে থাকবে আমাদের কত x, 80, এদের ক্রমিক সমানুপাতি কি হয়ে যাবে, তাহলে প্রথমেরটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাত, আবার দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, দেন সিম্পলিফাই করে x এর মানটা বের করে নিব। তারপরের লাইন কোনাকুনি গুণ, অর্থাৎ x এর সাথে x গুণ x স্কোয়ার, আর 5 × 80, তাহলে x স্কোয়ার, 8 × 5 = 40, অর্থাৎ 400, তাহলে এই সাইডে স্কোয়ার আছে, ওই সাইডে গেলে রুট, তাহলে √ 400, অর্থাৎ x এর মান আমাদের হয়ে যাচ্ছে তাহলে কত 400√20। দেন সেম মতো দ্বিতীয়টা, জানি না মধ্য সমানুপাতিকটা কত, তার মানে ধরে নিব মধ্য সমানুপাতিকটা x, অর্থাৎ কার কার নাকি 8.1, আর এদের মিডিলে ধরে নিলাম মধ্য সমানুপাতিকটা x, আর একটা আছে 2.5, সেম এদের ক্রমিক সমানুপাতিকটা লিখব। তাহলে এদের ক্রমিক সমানুপাতিটা কী হয়ে যাবে, প্রথম একটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাত, দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, দেন অনুপাত মানে বাই, আর সমানুপাত বলতে সমান, কোনাকুনি গুণ করব, অর্থাৎ 8.1 × 2.5, তাহলে এখান থেকে যদি আমি দশমিক তুলি, এখানে 10, আর এখান থেকে তুললে 10, অর্থাৎ উপরে থাকছে আমার 81 × 25, আর নিচে থাকছে 110 × 10, তাহলে এই সাইডে স্কোয়ার ছিল, ওই সাইডে গেলে কী হয়ে যাবে, গোটাটার রুট হয়ে যাবে, অর্থাৎ 81 × 25/100, তার মানে x এর মান আসবে 81 রুট কত 9, আর 25-এর রুট 5, আর 100-র 10, অর্থাৎ 4.5। তাহলে তৃতীয় সমানুপাতিটা আমাদের কত হয়ে যাচ্ছে, তৃতীয় না, মধ্য সমানুপাতিটা কত হয়ে যাচ্ছে 4.5। তারপরে 3 নম্বরটা কি বলেছে, x³ y, এর মিডিল সমানুপাতিটা বের করব, আর একটা xy³, তার মানে যেহেতু কোশ্চেন আগে xy আছে, তাহলে মধ্য সমানুপাতিটা আমি কি ধরে নেব, a ধরে নিলাম। তাহলে এদের তিনজনের ক্রমিকটা বের করব, অর্থাৎ প্রথমেরটা ইস্টু দ্বিতীয়টা ডাবল ইস্টু, আবার দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, তাহলে ইমপ্লাই x³ y/a সমান a/xy³। তারপর লাইনে কোনাকুনি গুণ, গুণ আছে, তাহলে এখানে কটা x আছে, 3টা, আর এখানে একটা, অর্থাৎ 4টা x, আর এখানে একটা y, এখানে 3টা y, 4টা y, তাহলে এদিকে a স্কোয়ার ছিল, এবার এই সাইডে গেলে রুট হয়ে যাবে, অর্থাৎ x4 y4, অর্থাৎ 4টা x আর 4টা y, বাইরে বেরালে 2টো x আর 2টো y, তাহলে তৃতীয় সমানুপাতিটা কত হয়ে যাচ্ছে, x² y²। তারপরে 4 নম্বরটা x - y তার স্কোয়ার, মধ্যটা বের করব, আর একটা দিয়েছে x + y তার স্কোয়ার, তাহলে জানি না মধ্যটা কত, তাহলে ধরে নিব এখানেও a, সেম এদের তিনজনের ক্রমিকটা লিখব, অর্থাৎ x - y তার স্কোয়ার = দ্বিতীয়টা সমানুপাত a অনুপাত তৃতীয়টা, তাহলে অনুপাত মানে বাই, তাহলে x - y তার স্কোয়ার /a, আর এদিক থেকে সমান a/x + y তার স্কোয়ার, কোনাকুনি গুণ, তাহলে a × a স্কোয়ার, আর x - y তার স্কোয়ার, আর x + y তার স্কোয়ার, তাহলে এদিকে স্কোয়ার ছিল, তাহলে এই সাইডে আসে শুধু আন্ডার রুট, তার মানে x - y এর স্কোয়ার আর x + y তার স্কোয়ার, তাহলে দুটো x - y, অর্থাৎ বাইরে বেরালে একটা, আর এরও সেমভাবে বাইরে বেরালে একটা,
তাহলে এ সমান আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ফর্মুলা। 5 নাম্বারটা কি বলেছে? বলেছে যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি, এ অনুপাত বি এবং সি অনুপাত ডি দুটি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ এর যে রিলেশন তারা দুজন বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? অর্থাৎ এর ব্যস্ত অনুপাতটা বের করব আর এরও ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত বলতে শুধু উত্তরকে পূর্ব আর পূর্বকে আমরা উত্তর করে দিব, অর্থাৎ b/a আর এর হয়ে যাবে d/c। তাহলে দুটো অনুপাত ব্যস্ত এদের পেয়ে গেলাম। এবার এই দুটো ব্যস্ত অনুপাত নাকি কি সম্পর্ক প্রকাশ করবে? এরা নাকি যদি বিপরীত হচ্ছিল তাহলে এদের ব্যস্তটাও কি প্রকাশ করবে? এদের দুজনের বিপরীত সম্পর্কই প্রকাশ করবে। তাহলে এরাও ব্যস্ত, এরাও পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। তারপরে 6 নম্বরটা, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে হিসাব করে লেখা। আচ্ছা, তিনটি ক্রমিক সমানুপাতি বলেছে, অর্থাৎ ধরে নিলাম তিনটি ক্রমিক সমানুপাতি এ বি আর সি। এবার এই তিনটা দিয়ে কতগুলি আমি ক্রমিক সমানুপাতি গঠন করতে পারবো? এমনি নর্মালি আমরা কি পারি, এ অনুপাত বি মানে প্রথমেরটা ইস্টু দ্বিতীয়টা ইস্টু সমানুপাত দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, এটা একটা হয়ে গেল। আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে কি এরই ব্যস্ত সমানুপাতিকটা, তার মানে বি অনুপাত এ, তার মানে এর ব্যস্তটা লিখে দিলাম সমানুপাত এর ব্যস্তটা সি অনুপাত বি। তাহলে এ বি সি যদি তিনটা ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এদের থেকে আমি কটা ক্রমিক সমানুপাত গঠন করতে পারবো? নাকি দুটো, তাহলে দুটো লিখে দিলাম। তারপরে 7 নম্বরটা, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করে। আচ্ছা, 5টা ক্রমিক সমানুপাতিক বলে, তার মানে ক্রমিক সমানুপাতিকগুলো 5টা পরপর আমি ধরে নিচ্ছি। প্রথমেরটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, চতুর্থটা ডি আর পঞ্চমটা ই। এরকম 5টা ক্রমিক সমানুপাতিক আমি ধরে নিলাম। তাহলে আমাকে প্রশ্নানুসারে কি বলে দিয়েছে? প্রথমটা অর্থাৎ এ এর ভ্যালু 2 বলে দিয়েছে, আর দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সমানুপাতিক আছে বি, এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 6। তাহলে আমাকে জানতে চেয়েছে ই অর্থাৎ পঞ্চমটা কত হবে। তো আমরা ক্রমিক সমানুপাতিক মানে এরকম লিখতেই পারি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই, মানে পরপর, অর্থাৎ এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি আবার সমানুপাত সি অনুপাত ডি আবার সমানুপাত ডি অনুপাত ই, ওটাই লিখলাম। এবার আমি দেখতে পাচ্ছি এই দুটো পেয়ারকে আমি নিচ্ছি, প্রথম দুটো পেয়ারকে আমি নিচ্ছি, তার মানে এ বাই বি সমান বি বাই সি। এবার এখান থেকে এ এর মান আমাকে কত বলে দিয়েছে? 2, আর বি এর মান বলে দিয়েছিল 6। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমি 2c সমান 6 × 6 অর্থাৎ 36, তাহলে সি এর ভ্যালু 36/2 অর্থাৎ 18 পেয়ে গেলাম। 18 সি এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে কি করব? প্রথমেরটা দ্বিতীয় নিয়েছিলাম, এবার নিব দ্বিতীয়টা আর তৃতীয়টা, অর্থাৎ এই পেয়ারটা দ্বিতীয় আর তৃতীয়, অর্থাৎ বি বাই সি সমান সি বাই ডি। এখান থেকে মান বের করব, বি এর মান বলে দিয়েছিল 6 আর সি এর মান বের করলাম 18। তাহলে 6d সমান 18 × 18, তার মানে 18 × 18/6, তার মানে ডি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম আমি? 54। সেম প্রসেস অ্যাপ্লাই করবো এবার লাস্ট দুটোতে, কারণ আমার পঞ্চমটা জানতে চেয়েছে। এগুলো আমি কি পেলাম? তৃতীয়টা পেয়ে গেলাম, চতুর্থটা পেয়ে গেলাম, কিন্তু জানতে চেয়েছে পঞ্চমটা, সেই জন্য লাস্টেরটা অ্যাপ্লাই করছি। অর্থাৎ সি বাই ডি সমান ডি বাই
ই, তাহলে সি এর মান পেয়েছিলাম 18 আর ডি এর মান পেয়েছিলাম 54 বাই ই। তাহলে আমাদের ই এর ভ্যালুটা আসবে কোনাকুনি গুণ টুন করে 54 ইন্টু 54 বাই 18 3, অর্থাৎ ই সমান আমাদের হয়ে যাচ্ছে 100, 4 3 12, 2 5 162, অর্থাৎ পঞ্চম যে সমানুপাতিকটা সেটা আমাদের কত হয়ে যাচ্ছে 162। এখানে তোমাকে জানতে চাই তো তৃতীয়টা কত বা চতুর্থটা কত, এই যে বের করেছি। তারপরে করব 8 নাম্বারটা। কি বলেছে, 6, 15, 20, 43 এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে হিসাব করি। তার মানে এদের প্রত্যেকের সাথে কিছু একটা জিনিস যোগ করতে বলেছে, তো জানি না কি যোগ করব, তো ধরে নিলাম, ধরি প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। তাহলে প্রত্যেকের সঙ্গে কি যোগ করবো, এক্স যোগ করবো, অর্থাৎ 6 এর সাথে এক্স, 15-এর সাথে এক্স যোগ, 20-র সাথে এক্স যোগ, আর একটা 43-এর সাথে এক্স যোগ। তার মানে এই যোগ করার পর কি হবে, এরা নাকি যোগফলগুলি সমানুপাতিক হবে, অর্থাৎ 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স ডাবল ইজ টু 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স। এখান থেকে আমরা কার মান বের করব, এক্স এর মানটা বের করব, অর্থাৎ তাহলে 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার কোনাকুনি গুণ, তাহলে 6 প্লাস এক্স এর সাথে গুণ করব 43 প্লাস এক্স, আর এদিকে 20 প্লাস এক্স এর সাথে গুণ করব আমি 15 প্লাস এক্স। তাহলে এবার গুণ করছি, তাহলে 6 এর সাথে 43 গুণ 258, তারপর 6 এর সাথে এক্স, আবার 43 এর সাথে এক্স, আর এক্স এর সাথে গুণ করে এক্স স্কোয়ার। সেম এদিকে গুণ, 20-র সাথে 15 গুণ 300 প্লাস 20x প্লাস 15x প্লাস এক্স স্কোয়ার। এবার বোথ সাইড থেকে দেখছি এক্স স্কোয়ার সেম আছে, তাহলে কেটে গেল বোথ সাইড থেকে। এবার এক্সগুলোকে এক সাইডে টেনে নিচ্ছি, তাহলে এই সাইডে কি আছে 6x আর 43x, এটা কেটে দিলাম। আর ওইদিকে এক্স কি আছে 20x আর 15x, তাহলে এই সাইডে টেনে দিলাম, মাইনাস হয়ে গেল। আর সংখ্যাগুলোকে এক সাইডে রাখবো, সংখ্যা ওই সাইডে ছিল আমার 300 আর এই সাইডে ছিল 258, তাহলে ওই সাইডে গেল মাইনাস। তাহলে এবার যোগ দিয়ে করছি, 43 আর 6 49, 49 থেকে 20 বাদ 29, আবার 29 থেকে 15 বাদ, তাহলে 9 10 11 12 13 14, তাহলে 14x। আর ওই সাইডে কত হচ্ছে 300 থেকে 258 বাদ, অর্থাৎ 42, তাহলে 42 বাই 14, 3 দিয়ে 42, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের পেয়ে গেলাম 3। তার মানে কি বুঝতে পারলাম, প্রত্যেকের সঙ্গে যদি 3 যোগ করে দিই যোগফলটা নাকি কি হয়ে যাবে, আমাদের সমানুপাতিকটা হয়ে যাবে। তারপরে সেম 8-এর আছে, শুধু যোগের জায়গায় আমাকে কি করতে বলেছে, যোগের জায়গায় করতে বলেছে শুধুমাত্র বিয়োগ করতে বলেছে। তাহলে 8 নাম্বারটা আমরা 6 15 সরি 8 না 9 নাম্বারটা, 8 নাম্বার তো করলাম, এবার করব 9 নাম্বার। নয় নাম্বারটা কি বলেছিল, বলেছে 23 30 57 78 প্রত্যেকের সঙ্গে কি বিয়োগ করলে বিয়োগফলটা সমানুপাতিক। এবার আগেরটা ছিল যোগ, এবার খালি করব বিয়োগ। তার মানে জানি না কি বিয়োগ করতে হবে, ধরে নিলাম আমি এক্স বিয়োগ করতে হবে, তাহলে 23-এর সাথে এক্স বিয়োগ, 30-এর সাথে এক্স বিয়োগ, 57-র সাথে এক্স বিয়োগ, আর 78-এর সাথে এক্স বিয়োগ।
এগুলো বিয়োগ করার পর কী হবে নাকি এরা সমানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স সমানুপাত 57 মাইনাস এক্স ইজ টু 78 মাইনাস এক্স। তাহলে আসছে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। দেন এবার কোনাকুনি গুণ, তাহলে 23 মাইনাস এক্সের সাথে 78 মাইনাস এক্স গুণ, আর সমান দিয়ে 30 মাইনাস এক্সের সাথে 57 মাইনাস এক্স গুণ। তাহলে এবার গুণগুলো করতে হবে, তাহলে 78-এর সাথে 23 গুণ, অর্থাৎ 1794, 23x মাইনাস 78x, আবার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান দিয়ে এদিকে গুণ, তাহলে 57-এর সাথে 30 গুণ, মাইনাস 30x মাইনাস 57x প্লাস এক্স স্কোয়ার। এবার বোথ সাইড থেকে আবার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এই যে প্লাস এক্স স্কোয়ার বোথ সাইড থেকে কেটে গেল। এবারে এক্সগুলোকে আমি এক সাইডে টানছি, তাহলে মাইনাস 23x মাইনাস 78x। আচ্ছা যোগ বিয়োগ করে নিই, তাহলে মাইনাস 23 আর মাইনাস 78 আছে, তাহলে মাইনাস দুটো আছে, তাহলে প্লাস করতে হবে, অর্থাৎ 1 10 101 আর 9 10 11 10 চিহ্ন মাইনাস, আর প্লাস 1794, আর এদিকেও সেম 1710, দুটোই মাইনাস আছে, তাহলে যোগ করব 87x। এবারে এক্সগুলোকে এক সাইডে টেনে নিচ্ছি, তাহলে এই সাইডে 101 এক্স ছিল আর এই সাইডে মাইনাস ছিল, তাহলে এই সাইডে আসলো 87 প্লাস হয়ে গেল, তাহলে 1710 মাইনাস 1794, এই যে প্লাস ছিল ওই সাইডে টানলাম। তাহলে আমরা যদি 101 থেকে 87 বাদ, অর্থাৎ মাইনাস 14x, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 84, তাহলে এক্স বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ 84 বাই 14, 7 দিয়ে কাটলাম 2, আর 1 আর 2 6, তার মানে এক্সের মান হয়ে যাচ্ছে আমাদের কত 6। তাহলে প্রত্যেকের সাথে যদি 6 বিয়োগ করি তাহলে অনুপাতটা কী হবে, একটা সমানুপাত হবে। লাস্ট অঙ্কটা দেখে নিই, অর্থাৎ 10 নম্বরটা সেম 9-এর মতো, শুধু আগে 9-এর অঙ্কের সংখ্যাগুলো দিয়ে দিয়েছিল, এবার এখানে সংখ্যার বদলে পি কিউ আর এস দিয়ে দিয়েছে। সেম একই জিনিস, কি বিয়োগ করলে বিয়োগফলটা সমানুপাতিক হবে, অর্থাৎ ধরে নিলাম এক্স বিয়োগ করতে হবে, তাহলে কি হবে পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স আর এস মাইনাস এক্স। এবার এদের চারজনের যদি ক্রমিক সমানুপাতিক লিখি তাহলে কি হবে, পি মাইনাস এক্স অনুপাত কিউ মাইনাস এক্স সমানুপাত আর মাইনাস এক্স অনুপাত এস মাইনাস এক্স, তারপরে পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। কোনাকুনি গুণ করবো এবার, তাহলে পি মাইনাস এক্স এর সাথে গুণ হবে এস মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স এর সাথে গুণ হবে কিউ মাইনাস এক্স। তাহলে যদি গুণ করি এবার, তাহলে কি কি পাবো, পি এর সাথে এস মাইনাস এক্স গুণ, অর্থাৎ পি এস মাইনাস পি এক্স, তারপরে মাইনাস এক্সের সাথে আবার এই গোটাটা গুণ, অর্থাৎ এস এক্স প্লাস এক্স স্কোয়ার। সেম এদিকে গুণ, আর এর সাথে কিউ মাইনাস এক্স গুণ, অর্থাৎ আর কিউ মাইনাস আর এস, আর এক্স মাইনাস এক্সের সাথে আবার এই গোটাটা গুণ, অর্থাৎ কিউ এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আবার বোথ সাইড থেকে এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে পিএস মাইনাস পিএক্স মাইনাস এস এক্স সমান আর কিউ মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স। এবার এক্সগুলোকে এক সাইডে টানবো, তাহলে এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে এই সাইডে টানলে প্লাস হয়ে যাবে, যেহেতু ওই সাইডে দুটোই মাইনাস ছিল, আর এই সাইডে দুটো মাইনাস দিয়ে এক্স পড়েছিল, অর্থাৎ পি এক্স মাইনাস এস এক্স সমান, এবার সংখ্যা ওই সাইডে একটা সংখ্যা আর কিউব ছিল আর এখানে একটা সংখ্যা পিএস আছে, এবার ওই সাইডে টেনে দিলাম, তাহলে মাইনাস পিএস হয়ে যাবে। এবার বাম দিক থেকে এই গোটা লাইন থেকে এক্স কমন যাচ্ছে,
তাহলে থাকছে আর প্লাস কিউব মাইনাস পি মাইনাস এস সমান আর কিউব মাইনাস পিএস। তাহলে এক্সের সাথে এই গোটাটা গুণ হয়ে আছে, এবার ওই সাইডে গেল, নিচে চলে যাবে। তাহলে তৃতীয় সমাধান, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করতে হবে, এই পার্টটা বিয়োগ করলে একটা কী হবে আমাদের সমানুপাতি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট আমরা পার্ট 5.3টা স্টার্ট করব।